এখানে ওই সিসি ক্যামেরার ফুটেজ তো দেখাচ্ছে না আমাকে, মানে কোনো সহযোগিতা পাননি তাই? দেখাচ্ছে না, বলছে ওটা দেখানো যাবে না। আমি 3বার গিয়েছি, মাইক প্রচার করছে, না হলেও 20 বার প্রচার করছে, তার জন্য কোনো অসুবিধা নেই। আমি বারবার গেছি, আপনি সারা রাতের মধ্যে সারা শহরে অবশ্যই আমার ইস্তিফা আসতো, তাতে পয়সা করে যাই লাগতো না কেন, আমার কোনো অসুবিধা ছিল না। আমার স্ত্রীটার জীবনটাই আমার কাছে সবচেয়ে বড়, আমার জীবনে আর পাওয়ার কিছু নাই, সব আমার চলে গেছে জীবনের থেকে। আপনি কয় ছেলে মেয়ে দাদা? আমি তো আমার মামাতো বোন, আমি সংবাদ পেয়ে আমি ছুটে কেবল আসলাম। হ্যাঁ, সুস্থ মানুষই। তখন অসুস্থ হলে তো আগে জানতে পারতাম যে আমার বোন অসুস্থ, কিন্তু আমি যখন কী করে হঠাৎ আমারও পড়লো যে আমার 10টার দিকে আমি ফোন পাইছি। ফোন পেয়ে আমি তুরন্ত ছুটে আসছি যে কী ব্যাপার, আমি আগে সেটা চাইয়ে তারপরে দেখি। আমি তো কে বলে এসে পৌঁছালাম। আমি খবর পেয়ে ছুটে এলাম, এসে জানতে পারি যে হাসপাতালের যে আমাদের কমিউনিটি টয়লেটটা আছে গেটের মুখে, ওখানে বাথরুমের মধ্যে বসেছিল একটা কর্নারে, এবং ছবিও আমি দেখলাম। আমাকে অফিসার ছবিটা দেখালেন যে বসে আছেন। না না, হাসপাতাল তো যথেষ্ট এখানে সেফটি আছে, এবং এরকম ঘটনা তো আমাদের বাগদা বন্য হাসপাতালে কখনো কোনোদিনই ঘটেনি। কি মনে হয় কিভাবে মৃত্যু হলো ওনার? এখন পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পরে তো জানা যাবে, পিএম রিপোর্ট ছাড়া তো কিছু বলা যাবে না। উনি কি করতেন? উনি একদম হাউস ওয়াইফ এবং খুব ভদ্র মহিলা, ভীষণ। এবং ওনার হাজব্যান্ড আমাদেরই একজন মতুয়া মহাসংঘের সম্পাদক। ওনার হাজব্যান্ড কাজল হাজরা, উনি মতুয়া মহাসংঘের সঙ্গে যুক্ত আছেন।